নমস্কার বন্ধুরা, এসআর এন্টারপ্রাইজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে আছি হুগলি জেলার চাপাডাঙ্গাতে। তো হুগলি জেলার চাপাডাঙ্গাতে আমরা একটি 5 এইচপির সাবমার্সেবল সোলার পাম্প ইনস্টলেশন করেছি। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে ভরা আলুর জমি, তার মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। তো হুগলি জেলা একটি কৃষিভিত্তিক এরিয়া, এটা আপনারা জানেন। তো এখানে সারিবদ্ধভাবে দেখতেই পাচ্ছেন একের পর একের জমিতে আলু চাষ করা হয়েছে। তো চাষাবাদের জন্য মেনলি যেটা রিকোয়ারমেন্ট পড়ে সেটি হচ্ছে পর্যাপ্ত জল। আপনার সব জায়গায় নদী বা পুকুর সব কিছু থাকে না, কিছু কিছু জায়গায় আপনার সাবমার্সেবল পাম্প ইউজ করতে হয় চাষাবাদের জন্য। কিন্তু সেই সাবমার্সেবল চালানোর জন্য ইলেকট্রিক সাপ্লাই থাকে না কিছু কিছু জায়গায়। তো সেই কারণেই সেখানে আপনার এই ধরনের সোলার সাবমার্সেবল পাম্প ইউজ করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে আমরা দুটি পার্টে সোলার প্যানেলগুলো ইনস্টলেশন করেছি, যেগুলো হচ্ছে মুভেবল স্ট্রাকচার। আপনার এই দিকে 6টা প্যানেল এবং রাইট সাইডে 6টা প্যানেল। টোটাল এই স্ট্রাকচারটা আপনি যে কোনো দিকে মুভমেন্ট করতে পারবেন, যেমন আপনার সানলাইট থাকবে এবং যে কোনো ডিগ্রিতে আপনি মুভমেন্ট করতে পারবেন। টোটালটাই কাস্টমাইজ হবে। আর এই ধরনের স্ট্রাকচার ইউজ করার জন্য আপনার স্পেসও কিন্তু গ্রাউন্ড লেভেলে অনেকটাই কম থাকে। তো সেই কারণে আপনি এই প্যানেলের যে নিচের স্পেসটাতে সেখানেও কিন্তু চাষাবাদ নির্ভাবনায় করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন প্যানেল, লাইটিং অ্যারেস্টার সব কিছু ইনস্টলেশন করা হয়েছে। তো বন্ধুরা, আপনারাও যদি কৃষিকাজের জন্য এই ধরনের সোলার ওয়াটার পাম্প আপনারা যদি আপনাদের জমিতে বা কৃষিকাজের জন্য, এগ্রিকালচারের জন্য বসাতে চান, আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন নির্ভাবনায়। আমরা আপনাকে উন্নত মানের, উন্নত প্রযুক্তির সোলার সিস্টেম এবং সোলার পাম্প আমরা প্রোভাইড করব, যেটি আপনি ইলেকট্রিকেও চালাতে পারবেন কিংবা দিনের আলোয় সোলারেও চালাতে পারবেন। আমরা পাম্পটা চালিয়ে দেখে নেব কত স্পিডে পাম্পের জলটা উঠছে। তো এখন প্রায় দুপুর 12টা সাড়ে 12টা বাজে। দেখতেই পাচ্ছেন সূর্য একদম মাথায় এবং প্রপার সানলাইট আছে, ক্লিয়ারেন্সও আছে। তো প্রপার সানলাইট থাকলে কিভাবে জল উঠতে পারে দেখতেই পাচ্ছেন। তো এখানে জমির মালিকও এসেছেন দেখতে যে কিভাবে জল উঠছে। তো দেখুন, আমরা এখানে কির্লোস্কারের পাম্প ইউজ করেছি, কির্লোস্কার ব্রাদার্সের পাম্প, এবং কির্লোস্কারেরই কন্ট্রোলার ইউজ করেছি, যেটা ভিএফডি কন্ট্রোলার। এই ভিএফডি কন্ট্রোলার কিন্তু আপনার হাইব্রিড কন্ট্রোলার, মানে এই কন্ট্রোলারটা আপনার ডাইরেক্ট সোলার থেকেও চালানো যাবে, ইভেন ইলেকট্রিক থেকেও চলবে। দেখতেই পাচ্ছেন পাম্পে কত স্পিডে জলটা উঠছে এই প্রখর রোদে। তো যদি রোদ কমও থাকে তাহলেও কিন্তু জল উঠবে এই সিস্টেমে। এছাড়াও দেখতেই পাচ্ছেন প্যানেলটা ইনস্টলেশন করা হয়েছে কত সুন্দরভাবে। এখানে আমরা কিন্তু এইচআর সোলারের 550 ওয়াটের হাফ কাট প্যানেল ইউজ করেছি। এই মোনোপার্ক হাফ কাট প্যানেল ইউজ করার জন্য লো লাইটেও কিন্তু খুব ভালো প্রোডাকশান হবে এবং ভালো জল তুলতে পারবে এই সিস্টেমে। এছাড়াও কপার লাইটিং অ্যারেস্টার ইউজ করেছি। কোনোভাবে যদি লাইটিং হয়, দেখুন ফাঁকা মাঠে জমিতে যদি কোনো লাইটিং হয়, যাতে সোলার সিস্টেমের ক্ষয়ক্ষতি না হয়, সেই কারণে একটি লাইটিং অ্যারেস্টারও আমরা ইনস্টলেশন করেছি এই সিস্টেমে। এবং প্রপার যে স্ট্রাকচারটা ইউজ করেছি টোটালটাই হট ডিপ গ্যালভানাইজ স্ট্রাকচার ইউজ করেছি, যাতে কোনো কারণে রাস্ট কিংবা কোনো প্রবলেম না আসে ইন ফিউচার এই ধরনের সোলার সিস্টেমে। দেখুন, এই জমির মাঝখানে যদি আপনি এই ধরনের স্ট্রাকচার না করেন সেক্ষেত্রে কি সমস্যা হবে, এই সমস্যাটা ফেস করতে হবে। আপনার অতিরিক্ত ঝড় এলে কিন্তু আপনার সোলার প্যানেলকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনার যে মানে ক্ষয়ক্ষতিটা হবে সেটা কিন্তু অত্যাধিক হয়ে যাবে। তো প্রত্যেকটি কেবেলও দেখছি পিভিসি পাইপের মধ্য দিয়ে আমরা নিয়ে গেছি, কোনো কিছু ন্যাকেট রাখা হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমাদের চার্জ কন্ট্রোলারে কত ভোল্টেজ দিচ্ছে, কত আরপিএমে আপনার জলটা তুলছে, সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারে। তো বুঝতেই পারছেন প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটা জিনিসটা নেই,
আমরা কম্প্রোমাইজ করি না। এখানে ধরুন 12টা প্যানেলের জায়গায় 10টা প্যানেল দিলেও কিন্তু পাম্পে জল উঠতো, কিন্তু 12টা প্যানেল দিলে যে সাফিসিয়েন্ট জলটা তুলবে সেটা 10টা প্যানেলে কখনোই আপনার তুলবে না। তো অবশ্যই আপনারা সোলার সিস্টেম লাগালে প্রপার নলেজ নিয়ে এই ধরনের সিস্টেম ইনস্টল করলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাখ লাখ টাকা খরচ হয়, অবশ্যই চিন্তা ভাবনা করে মাথায় তারপরেই এই ধরনের প্রজেক্ট আপনারা করাবেন। তো বহু মানুষ দেখতেই পাচ্ছেন এখানে দেখতে চলেছে যে সোলারে কিভাবে জল ওঠে। তো এই জলটা ওনারা ভাবতে পারেনি এতটা পরিমাণে উঠবে এই ডাইরেক্ট সোলার প্যানেল থেকে উইথাউট ইলেকট্রিসিটি। তো এই প্রজেক্টটা আমরা করেছিলাম প্রায় বহুদিন, 5-6 মাস হয়ে গেছে। তার আগে আমরা ভিডিওটা এখন ছাড়ছি। তো তারপরেও আমাদের এখানে আরও 2টি প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে সোলার পাম্প, কারণ ওনারা খুশি হয়েছেন এই আমাদের প্রজেক্টটি দেখে। তো আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশানে বলবেন, আমরা সোলার সিস্টেম আপনার ইনস্টলেশন করে দেবো। সে আপনার অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড, সোলার পাম্প, স্ট্রিট লাইট, এভরিথিং প্রজেক্ট কিন্তু আমরা কোয়ালিটির সাথে আপনাকে প্রোভাইড করব। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। তাহলে নিত্য নতুন সোলার সিস্টেম সম্বন্ধে ভিডিও এবং আপডেট আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে। এসআর এন্টারপ্রাইজ কখনো কোয়ালিটি নিয়ে এবং কাজের কোয়ালিটি নিয়ে, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো দিন কোনো কম্প্রোমাইজ করে না। কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না বলেই আজকে আপনাদের ভালোবাসায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমরা এই ধরনের সোলার প্রজেক্ট ইনস্টলেশন করছি। তো আপনারা এইভাবে ভালোবেসে যান আমাদের এই ধরনের নিত্য নতুন প্রজেক্ট আপনারা দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আমরা উৎসাহিত হই আপনাদের ভালোবাসা পেয়ে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই প্রজেক্টগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো যদি ভুল ত্রুটি থাকে সেগুলো কমেন্টে জানাবেন। নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।